মাসালা কেউ বুজুর্গিগিরি করবেন না। আলেম ওলামার থেকে বেশি পণ্ডিতি করলে মরবেন তো মরবেন, দেড় সাইডে আগে পালাইয়ে মরতে হইব। চালাকি যা করছেন তওবা করেন, বেশি বুজুর্গিগিরি দেখাইবেন না, আর মাসলা মাসাইল। অনেক পণ্ডিত বয়া থাকে আজান হইতেছে হুজুরি ওয়াজ করে, ব্যাপার কি? আপনার থেকে মাসালা কম জানি আমরা, কম কইরা বয়ান শুনি। 50টা মসজিদে আজান দিবে, সব আজান কি আপনি নামাজ পড়বেন? সেই আজানে নামাজ পড়বেন, ওই আজানের জবাব দিবেন। তাও একসাথে 50,000 মানুষ থাকলে একজনে জবাব দিবে, সবার দরকার নেই। কোন আজানের জবাব দিবেন? সেই আজান শুনে ওই আজানে নামাজ পড়বেন। তাহলে এখানে যারা নামাজ পড়বেন এখানে আলাদা আজান হবে, ওই সময় জবাব দিবেন। আজানের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, সবারও দিতে হবে না। মজলিসে একজন দিলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি এবং আমি জমিনের মধ্যে জন্য পবিত্র খানার আয়োজন করেছি। কুকুরেও খায়, গরুয়েও, গর্তের পিপিলিকায়ও খায়, কে খানা দেয়? নদীর মধ্যে হাজারো হাজারো মাছকে খাওয়ায়, জঙ্গলের মধ্যে হাজারো প্রাণী কে খাওয়ায়। সকালবেলা একটা পাখি আকাশে সারাদিন উড়ে উড়ে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় যায়। খানাও দেই, গরুরেও দেই, কুকুরেও দেই, শুকরেরও দেই, গর্তের সাপ বিচ্ছু সবার খানা, জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই, নদীর মধ্যে হাজারো লাখো মাছ আর খানা দেই। মানুষ তোদের খানাও আমি দেই, তবে ব্যবধান হলো অন্যের খানা পবিত্র না। তোমার জন্য যে খানা দিছি, সারা দুনিয়ার মধ্যে তোমার খানাটা পিওর এবং পবিত্র। মানুষের খানা খাবি, কাবার করে দিলাম, চালটা ধানের কাবারের মধ্যে ঢুকানো। এরপরে আবার এই খানাটা খাইতে গেলে কতবার প্রসেসিং করো, পানি দিলাম ধুয়াল। এরপরে থাকে আগুনে গেলে জীবাণু মরে যাবে। এরপরে খানা তোমার সামনে, তরকারি সব আর করে দিলাম, আবার ময়লা থাকলে পিওর পানি দিলাম, ধুইয়া নাও। যত ফল দিছি সব কাবারের। আম খাবা, কাবার খুইলা খাও, কাঁঠাল খাইবা, কাবার খুইলা খাও, কলা খাইবা, কাবার খুলে খাও। আমি আল্লাহ সব খানা তোমার জন্য পিওর দিলাম, তোমার খানাটা পবিত্র, তোমার সব কারণে তোমার জন্য খানাটা পিওর হালাল, হারাম খানা তোমারে দেই নাই। আমি আল্লাহ সব তোমার জন্য আয়োজন করেছি। আবার তোমার মর্যাদা সব মাখলুকাতের মধ্যে বেশি। আবার তোমাদের ভেতরে একজনকে অন্যের তুলনায় মর্যাদা বাড়ায় দিছি। বলে কেমন? দুনিয়ার সব মানুষ সবাই কিন্তু এক। কেমন? বলে সব মানুষের মধ্যে আবার দামি যারা ঈমানওয়ালা, আবার ঈমানওয়ালা সবাই এক না।
তাদের মর্যাদা এক না। ঈমানওয়ালাদের মধ্যে যাদের আমল আছে তাদের মর্যাদা বেশি। আবার আমল আলার মধ্যে সবাই এক মর্যাদায় না। যাদের আমলের ভেতর ইখলাস আছে তাদের সারা দুনিয়ার ভেতরে মুমিন, ইলম, আমল, তাকওয়া সর্বোচ্চ মাকামে যারা আছেন সব আম্বিয়ায়ে কেরাম, সব একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত মধ্যে আমরা আখিরি নবীর উম্মত বড় দামি। আমরা থেকে আমরা দামি, ঈসা নবীর উম্মত থেকে আমরা দামি, ইব্রাহিম নবীর উম্মত থেকে আমরা দামি, আদম থেকে আমরা দামি, ইসমাইল নবীর উম্মত থেকে আমরা দামি। আবার আমাদের মধ্যেও মর্যাদায় ভাগ। আখিরি নবীর উম্মতের ভেতরে যারা ইলমওয়ালা তারা আরো দামি। ইলমওয়ালার মধ্যে তারা আরো দামি। আমাদের ভেতরে যাদের ইখলাস আছে, তাকওয়া আছে তারা আরো দামি। শেষ ফলাফল কি? বর্তমান দুনিয়ায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আহলে হক সবার থেকে দামি। সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ দাম। মানুষের মধ্যে কারা দামি? যারা বিড়ি টানে। কারা? বর্তমান দুনিয়াতে আখিরি নবীর উম্মতরা দামি। এদের মধ্যে দামি ঈমানওয়ালা, আমলওয়ালা, ইলমওয়ালা, সর্বোপরি মতামত ছাড়া নির্ভেজাল একুরেট ভাবে শ্রেষ্ঠ দামি বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত নতুন আর কেউ দামি হবে না। একমাত্র দামি উলামায়ে কেরাম। নতুন আর কেউ দামি হবে? কেউ বাংলাদেশ কেন, ভারত কেন, আমেরিকা কেন, গোটা দুনিয়ারও প্রধানমন্ত্রী হইয়া বসে, এরপরও আপনার এলাকার গরিব এই উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরাম উম্মতের জান্নাতের পথে ডাকবেন। উলামায়ে কেরাম মানুষকে নেক আমলের বয়ান দিবেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম উম্মতের থাকেন। সেই ভাবনাটা জমিনে আর কেউ ভাবে না। সবাই যার যার আখে চায়। কেউ বলে আমার দল গুছাও, চেয়ারে যাব। কিন্তু উলামায়ে কেরাম, কই আমার ইমামতি, কই আমার মাদ্রাসা, কই আমার স্ত্রী, কই আমার সন্তান, সব চিন্তা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন বাজি রেখা ময়দানে নামছে। জনগণের মোহাব্বত দিয়া উম্মতের জালেমদের জুলুম থেকে বাঁচাবার জন্য। না থাকলে নাই, উম্মতেরা জুলুমের শিকার হবে। কেউ সইতে পারলেও আলেম সইতে পারে না। উলামায়ে কেরাম আবার আন্দোলন কইরা জাগায় বইসা গেছে। যে বয়ান করার বয়ানের জায়গায় বসছে,
ইমামের জায়গায় বসছে, যে মুহতামিম শিক্ষক মাদ্রাসায় বসছে, একবারও কই নাই বয়ানের চেয়ার বাদ দিয়া উপদেষ্টার চেয়ার দাও, ইমামতির চেয়ার বাদ দিয়া ওর উপদেষ্টায় বসাও, কেউ বলে নাই। তবে আলেমরা আবার সিগন্যাল দিয়া রাখছে, কে চেয়ারে বসো না বসো জানার দরকার নাই, জুলুম যদি করো আবার আন্দোলন হবে। জামালপুরের মুসলমানেরা স্বাধীন স্বাধীন কইরা ঘুমায়, অথচ